ধৈর্য আছে তো একটু শোনার নাকি? এরপরে বরুণ মাহাতোই বলবেন। মঞ্চে উপস্থিত আমাদের আগতহলি চা খাতে গেল মনে হয় আমাদের মাস্টারদা মনোরঞ্জন বাবু, যার অবদান আদিবাসী কুর্মী সমাজ সহ কারোই ভুলার নাই, আমরাও ভুলব নাই। এবং প্রার্থী তো আছেই বরুণ মাহাতো, সঙ্গে আমাদের মুখ্য উপদেষ্টা স্বপনবাবু, এছাড়া প্রভাত কড়া মহাশয়, আমাদের আছে প্রভাস বিশ্বাস মহাশয় যিনি বক্তব্য দিলেন, এছাড়াও আমাদের রবীন্দ্রবাবু, আমাদের আদিবাসী কর্মী সমাজের ব্লক সভাপতি নিখিলবাবু আছেন, এছাড়াও যারা হামালে বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রত্যেককে আমি গৌরী জোহার দণ্ডবোধ জানাই, আর হামালে ছোটগুলাকে আমি হিয়া খালাস আশিস জানাই। বেশি নাই বলবো, দু চারটাই কথা বলবো, সময় ওভার হচ্ছে। তো ঘটনাটা যেটা হচ্ছে যে আমরা কুর্মীরা 1950 সালে 6ই সেপ্টেম্বর আমরাকে আমাদের অধিকারটা কাঢ়ে নিয়েছে, মানে আমাদের জাতি সত্তাটাই কাঢ়ে নিয়েছে। আমাদের ভারতবর্ষে আইডেন্টিটি নাই। 74 বছর এলে ছোট বড় করে 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 আন্দোলন চলে আসছে। এই আন্দোলন কিন্তু 16 সাল বা 15 সালের রহে, 74 বছরের এই আন্দোলন বটে। কেউ না কেউ তখন প্রতিবাদ হোক, চিঠি চাপাটি হোক, যাই করে হোক, এই আন্দোলন কিন্তু চলে আসে। কিন্তু 15, 16, 14, 15, 16 আরম্ভ করে আজ 24 সাল পর্যন্ত জোরজার চলেছে। কেন না আমাদের ছানাগুলা যখন পড়তে শিখেছে, জানতে শিখেছে, বুঝতে শিখেছে, যখন মানুষ নেগাচারে ফিরতে শিখেছে, তখন কিন্তু আমরা বুঝতে শিখেছি যে সত্যিকারের আমাদেরকে কত বড় বঞ্চনা করেছে ষড়যন্ত্র করে। আর সেই আন্দোলন আমাদের চলেছে, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আন্দোলন, যেমন যেমনভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, সমস্ত রকমের আন্দোলন আমাদের লোকে আমরা করেছি। কখনো আমরা জিগির জিতা গর্জন করেছি, কখনো আমরা মাহুর ডোড়া গোয়ানে দিল্লি গেছি, কখনো অজিত বাবুর নেতৃত্বে, কখনো রেল টেকা, ডহর ছেঁকা, যা কিছু আন্দোলন আছে সমস্ত কিছু আন্দোলনে আমরা দেখেছি। এবং লাস্ট আমরা যেটা শালবনির কেসে আমি সমেত বিভিন্ন কর্মী নেতারাকে জেল পর্যন্ত আমরাকে যেতে হয়েছে, জেল খাটতে হয়েছে। কিসের জন্য না, জাতি সত্তাটা আমাদের ঘুরাই দেওয়ার যে দাবি, এই দাবি করতে যাই আমরাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু মিসগাইড করার চেষ্টা করছে, কখনো পশ্চিমবঙ্গ সরকার, কখনো দিল্লি সরকার। তো এত সব আন্দোলন করার ফলেও যখন কেউ আমাদের কথা নাই শুনছে, রাজ্য সরকারের সঙ্গে দুবার বসা হইল, তার আগে বিভিন্ন আন্দোলন করা হইল, বিভিন্ন সময় আন্দোলনটা তুলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়। আন্দোলনটা যখনই একটু দুর্বল হইল তখনই আমাদের কথা ওরা ভুলে যায়। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশনটা দিল্লি পাঠাইলই নেই, দিল্লি তক্ক গেলই নেই। আর দিল্লি গভর্নমেন্ট চার ধরে বসে আছে, বলছে ওইটা পাঠাক না, তারপর আমরা দেখে নিচ্ছি। তো দিল্লি সরকারকেও আমরা বারবার বললি যে আপনারা 370 ধারা যখন বিলোপ করতে পারেন অর্ডিন্যান্স জারি করে, তো একটু সামান্য কাজ বটে কুর্মীরাকে আদিবাসী নৌটাও নাই করছে। তখন আমরা কি ভাবলি যে দেখুন, ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা নির্বাচন হয়, কিসের দ্বারা না, ভোটের দ্বারা। তাহলে ভোট ব্যাংকে যদি আমরা আঘাত হানতে পারি, আমরা যদি জঙ্গলমহলের একটা ভোট ব্যাংক তৈরি করতে পারি, তাদের ভোটটা যদি আমরা হানা যতক্ষণ না দিতে পারি, যেটার দ্বারাই ওরা রাজা নির্বাচন হচ্ছে, রাজ্য কিংবা কেন্দ্র, আমরা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা লড়াইটা করছি না, লড়াইটা দুই লোকের সঙ্গে আমাদের লড়াই হচ্ছে। যার জন্য আমরা চিন্তা করে দেখলে
হুলহুলি মহাজড়ুয়াইতে আমাদের মনোরঞ্জন বাবু ছিল। অজিত বাবুর নেতৃত্বে হুলহুলিতে যে মহাজড়ুয়াই হইল, সেই মহাজড়ুয়াইতে অজিত বাবু সিদ্ধান্ত নিল আমরা 4 জেলাতেই আমরা নির্দল প্রার্থী দিব। এবং যেহেতু আমাদের রাজ্যে নাই কথা শুনছে, কেন্দ্রও নাই কথা শুনছে, তো ভোটটা আমরা কাকে দিব? কেউ তো আমাদের কথা নাই শুনছে। তাইলে যখন আমরা ভোট দেওয়ার লোক খুঁজে পাচ্ছি নাই, তখন আমরাকে কি করতে হবে? না, হামদের ভোট হামদেরই থাক, এই স্লোগান নিয়েই আমরাকে ভোটে নামতে হবে। যার জন্য তৎপরতা শুরু হইল। তৎপরতা শুরু হওয়ার পরে অজিত বাবু, আপনারা সবাই জানেন যে পুরুলিয়ায় দাঁড়াইছে, এবং অজিত বাবু যে জনপ্লাবন সেইটা ইঙ্গিত বার্তা দিচ্ছে অজিত বাবু কিন্তু জয় হচ্ছেই। এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং অজিত মাহাতোর মতন যদি 1 লোক পার্লামেন্টে যায়, তো 1 লোকেই কাফি বটে। ওই একাই কিন্তু আমাদের কামটা করে দিবে। তার সঙ্গে একটা সাপোর্টিং হিসাবে আমাদের বরুণ মাহাতোকে ওর সঙ্গে কিন্তু পাঠাবার দরকার বটে। যার জন্য আমরা ঝাড়গ্রামেও যেমন আমরা পেছুয়াই নাই থাকি, আমরাও কিন্তু বাড়তি ছাপে ভোট দিয়ে বরুণ মাহাতোকে দিল্লি যাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে আমাদেরকে কারা সমর্থন করছে? না, দেখুন এইখানেই বসে আছে এসসি সম্প্রদায়ের লোক, এইখানেই বসে আছে এসটি সম্প্রদায়ের লোক, এইখানে আমাদের মাইনরিটি সমাজেরও লোক আসবে। শেখ আজিজুল রহমান কলকাতা থাকতে, উনিও একদিন আসবেন। যদিও সংখ্যালঘু সম্প্রদায় আমার ঝাড়গ্রামে কম আছে, তবুও উনি কিন্তু আমাদেরকে সমর্থন জানাইছে। আমরা কেন্দ্রায় ওইটাই লেখি নাই, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সবাই সমর্থন জানাইছে। তো সবাই সমর্থন কিটাকে জানাইছে? না, একটা ষড়যন্ত্র করে যে একটা ভারতবর্ষের মহান জাতি, যার ৭৫,০০০ বছরের এইখানে বসবাস, সেই জাতিটাকে ভারতবর্ষের আইডেন্টিটি থাকতে বঞ্চিত দিয়েছে। যেই সরকার কেন্দ্রে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের লড়াইয়ে আমরা সঙ্গ দেব, আজকে তাদের বক্তব্যও সেটা আপনারা শুনতে পারেন। তো যার জন্যে আমাদের এখন আসু প্রয়োজন কি? না, আমাদের জিতা হারাটা বড় কথা নয়, আমাদের একটা ভোট ব্যাংকের প্রয়োজন আছে। একটা ভোট ব্যাংক তৈরি করতে হবে। আজকে আমরা যদি একটা ভোট ব্যাংক তৈরি করতে পারি, আজকে এখানে মতুয়া সম্প্রদায়ের লোক বসে আছে, আপনারা প্রত্যেকেই শুনে থাকেন পেপার, টিভি মিভি যে কোনো জায়গায়, তারা কি বলে যে মতুয়া একটা ভোট ব্যাংক আছে, মতুয়াদের ভোট ব্যাংক আছে। আর মতুয়াদের ভোট ব্যাংক আছে বলে কি করে? না, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও যায় বড় মাকে দণ্ডবোধ করতে। মতুয়া ভোট ব্যাংক আছে বলে মমতা ব্যানার্জি যায় বড় মাকে দণ্ডবোধ করার জন্যে। আবার কি বলে, পশ্চিমবঙ্গে একটা রাজবংশী ভোট ব্যাংক আছে। তাহলে রাজবংশীরাকেও ওদের ডর আছে, আর কুর্মীরাকে ডর নাই কেন? না, কুর্মীর কোনো ভোট ব্যাংক নেই। সারা তো ৭৫ বছর লইয়া আর ঝন্ডা বহে বহে কাঁধ খিজাই বসে আছে। আমাদের ঝন্ডাটা যে কখন বইতে হবে গোটা কুর্মীর হুঁশ এই নাইছে। সেই লোকের গিলাই এই ৭৫ বছর ধরে গহলাইছে। লোকের গিলা বহে বহে কাঁধ খিজাই দিয়েছে, আর লোকের জিন্দাবাদ দিয়ে দিয়ে মুহে ফ্যান ফুটাইছে, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আর তলে তলে কুর্মীরা যে গোটাই বাদ, ওটা আমাদের হুঁশিয়াই নেই। তো যার জন্য আজ লোকের ঝন্ডা বহার দিনটাকে শেষ করতে হবে। আজকে আর একটা প্রার্থী দাঁড়াইছে, অনেকের মনে সন্দেহ আছে যে রে বাপ, কুর্মীদেরই নিজেদের ঠিক নাই, কুর্মীদের আরো 2টা প্রার্থী হয়েছে। তো আপনারা নেটে চেক করে দেখবেন, কুর্মীদের একটাই প্রার্থী, সেটা হচ্ছে বরুণ মাহাতো বালতি ছাপে। এই বালতি ছাপটা দেখবেন জঙ্গল মহল যে 4টা প্রার্থী হয়েছে, প্রত্যেকের এই বালতি ছাপ হয়েছে। আর বাকি কাকেও কাকেও বলছে উহ কুর্মীদেরই বটে। তো আপনারা নেট খুলে দেখবেন, আপনারা সার্চ করে দেখবেন, ওরা কোনো নির্দল প্রার্থী নাই, তারা দাঁড়াইছে জেপিপি থাকতে, ঝাড়খণ্ড পিপুলস পার্টি থাকতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। তো যার জন্য বলি যে প্রকৃত অর্থে যে আমরা ৭৫ বছর ধরে, মনোরঞ্জন বাবু বলেছে যে ৭৫ বছর ধরে এক জায়গায় একটা শ্রেণীকে আমরা ভোট দিয়েছি,
আমরা আজ একটুকু অন্য টাইপের ভোট দান করব, যেটা আমাদের ঘরের ছানা বরুণ মাহাতোকে এইবার আমরা ভোট। যারা বিরোধিতা করছেন বন্ধু, তাদেরকেও আমরা বলে রাখি, আপনারা লোকের কথা শুনে বিরোধিতা করছেন, কুর্মী কিন্তু আপনাদের শত্রু নয়। আর শত্রু নাই চিনলে কোনোদিন লড়াই করা যায় না। আগে শত্রু চিনতে হবে। শত্রু হচ্ছে আপনাদেরও ব্রাহ্মণ্যবাদ, আমাদেরও শত্রু হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একযোগে আমাদেরকে লড়াই করার প্রয়োজন আছে। আর ওই ব্রাহ্মণ্যবাদীরা আপনাদেরকে চুলকাচ্ছে, আপনারাকে সুরসুরি দিচ্ছে, আমাদেরকেও বলছে সুরসুরি দিচ্ছে, যে যাতে আমাদের মধ্যে রাইট লাগে থাকে সব সময় আপনারা আমাদেরকে শত্রু ভাববেন আর আমরা আপনারাকে শত্রু ভাবব। কিন্তু এইটুকু আপনারা জেনে রাখবেন, আমাদের ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে বিশাল ক্ষমতা দিয়ে গেছে। সেইটা কোথা লেখা আছে না সংবিধানে লেখা আছে? সেই সংবিধানের 244 আর্টিকেলটা পড়ে দেখবেন। 244 আর্টিকেলে 5th শিডিউল 6th শিডিউলের কথা বলা আছে। সেই 5th শিডিউল 6th শিডিউলটা কি না, 5th শিডিউল 6th শিডিউল এই এলাকায় কখন লাগু হতে পারবে না, 50%-এর উপরে আদিবাসী কোন এলাকায় যদি থাকে তো তখনই সেটা 5th শিডিউল 6th শিডিউল লাগু করতে হবে। ওটা মৌলিক অধিকার বটে, ওটার জন্য লড়াই আন্দোলন করার দরকার নাই। আমরা আইন বলেই 5th শিডিউল 6th শিডিউল হব। কিন্তু বন্ধু, এই এলাকায় 5th শিডিউল 6th শিডিউল লাগু হবে না। কেন হবে না? সরকার স্বীকৃত আদিবাসী। যদি সরকারি পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখি তাহলে দেখবেন তারা আছে 32%। এই 32% যখন 50% হবে সেই তখন 5th শিডিউল 6th শিডিউল লাগু হবে। তো তখন যে 5th শিডিউল 6th শিডিউল লাগু হবে সেই 50% পাইরাতে কয়েকশো বছর যাবে, তবে 50% পাইরাবে। আর তৎকে যখন হুলকে দেখবেন যে জল জঙ্গল জমিনের অধিকারের জন্য 5th শিডিউল 6th শিডিউল, তখন হুলকে দেখবেন কিছুই নাই, সব ঘুরাই নিয়েছে। ওরা লুটপাট অলরেডি চালু করে দিয়েছে। বলার প্রয়োজনই নাই। সামনেই উড়িষ্যা বড় বিলে দেখবেন যান, পাহাড় গিলাকে কাটে পাটোয়ারিয়া সব নিয়ে যাচ্ছে, ওগুলা হামদের মাটি বটে। এখানে গোপীবল্লভপুর নয়াগ্রাম দিকে চলে যান, নদী গা চুরি হয়ে যাচ্ছে, বালি গিলা সব খোঁকড়ায় লেগে কলকাতায় ঢুকাই নিচ্ছে। ওগুলা সব 6th শিডিউল লাগু হলে সেই অধিকার আমরা পাবো। যাতে আমরা সেই অধিকারের লক্ষ্যে যাতে আমরা নাই যেতে পারি, তার জন্য একটা সম্প্রদায়কে সরকার বলছে, ওরে কুর্মীরা যদি এসটি হয়ে যায় তো তাহলে কুর্মীর হাতে পয়সা আছে, ওরা তোদের জমি জায়গা গিলা কিনে নিবে। কুর্মীদের বেশি ছানারা পড়াশোনা করছে, সব সংরক্ষণ গিলা ওর হাই ভোগ করবে। তাহলে ঝাড়গ্রাম এসটি সিট বটে, তাহলে সেখানে কুর্মীরাও প্রতিদ্বন্দ্বিতা করবে। এই সব ভুল বুঝায় আমাদের সঙ্গে আড়ি লাগাই নিচ্ছে একটা সম্প্রদায়ের সঙ্গে। ভাইয়ে ভাইয়ের একটা সম্পর্ক, সে সম্পর্কটাকে ওরা অন্য জায়গায় কনভার্ট করে দিচ্ছে। সেই চালাকিটা আমাদের ধরা দরকার আছে, যে চালাকিটা কেন করছে। কুর্মী যদি আদিবাসী সূচিতে হয় তাহলে ওই নারীর গল্প নাই, গুড় পায়াটাই আমাদের বটে গো। সেই গুড় পায়াটাই আমরা পাবো। এখানে ওই ছোট সংরক্ষণের টোপ নাই, এখানে জল জঙ্গল জমিনের অধিকার সমস্ত আদিবাসীদের থাকবে। এখানে স্বশাসিত পরিষদ গঠন হবে, সেই পরিষদে হয় কোনো এসটি বসবে, সব সময় কোনো জায়গায় এসটি, কোনো জায়গায় এসসি, আমরাই সেটা পরিচালনা করতে পারব। কিন্তু আজকে ওই ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত, সেই ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা পরিচালিত হয়ে কিছু মানুষকে ভুল জায়গায় কনভার্ট করছেন। আপনারা ভুল বুঝবেন নাই। কুর্মী কারো শত্রু নয়, কুর্মী কারো শত্রু নয়। এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি, আমরা উৎপাদনশীল জাত বটি, আমরা কাকেও ফিরাই নাই। কুর্মী জাতি এমন একটা মহৎ জাতি,
যার জন্য তার নামটা দিয়েছে মাহাতো। কেন না আমাদের ঘরে জহত আছে দমে, গরু আছে, ছাগল আছে, খুকড়ি আছে, হাঁস আছে, আমাদের দমে জহত। আর এই জহত আছে বলেই আমরা মহৎ, আর এই মহৎ বটি বলেই আমাদের টাইটেলটা বটে মাহাতো। এত আমরা কারো ক্ষতি করতে জানি নাই। যার জন্য আসুন এসটি রাখো, আমরা সম্ভাষণ জানাচ্ছি। এসটি বন্ধুরাও আসুন, ওই রাজনৈতিক দলগুলাকে, সেই ফুলগুলাকে আপনারা অনেক দিন হয়ে গেছে, ফুল শুকাই গেছে, ফুল শুকাই গেছে, জোড়া ফুলও গেছে শুকায়, আর পদ্ম ফুলও গেছে শুকায়, বাগতি আছে, বাগতিয়ে সব গিলাকে ভরায়, দৌ সুবর্ণ রেখায় ফেলায়। তাহলে আমাদের কিন্তু তো আগের লোকে মনে হয় দেখেছে, এবার তো অনেক জিনিস আমাদের উঠে গেছে। তো কিছু কিছু যাদের দিশা আছে তারা বলতে পারবে যে আমাদের আগের লোকে পুরা গুড়িত গো, পুরা পুরা কেউ কেউ যায় না, হাত তুলে দেখি পুরা কত লোকে যায় না, অনেক লোকে জানে। তো পুরা যদি গুড়া হয় তো পুরা গুড়িতে গেলে কি লাগে? সর্বপ্রথম না বড়ের প্রয়োজন হয়, বড় বড় লাগে না পুরাই। তো মনোরঞ্জন বাবু বলছে ওরে তোরা আসবে দেখি ভালা, আমার আজ পুরাটা গুড়িতে হবে, একটু ধরাধরি করে দিবে। তো আমরা আসিয়াছি। তো আমরা আসার আগে মনোরঞ্জন বাবু কি করেছে যে পুরা যখন গুড়া হবে তাহলে বড়টা পাকাতে হবে। তো মনোরঞ্জন বাবু বড় পাকাছে, কড়িকার চকে বসে বসে লুটিকে ভিজাই নিয়েছে, আর লুটি ভিজাই নিয়ে নিয়ে জ্বালা বসে বসে বড় পাকাছে, বড় পাকাছে আর পেছন দিকে পার করাই নিয়েছে, পাকাছে আর পেছন দিকে পার করাই নিয়েছে, পাকাছে আর পেছন দিকে পার করাই নিয়েছে। তো যখন দেখলো হিসাব মতন করে যে যতটা হয়েছে, তো একটা পুরা আমার পুরা হয়ে যাবে। তো উঠল, তো উঠে নিয়ে পেছন দিকে ভালো দেখছে, জি বাবা বলছে বড় কোথা রে? বলছে ওই 1.5 ফুট মাছেছে। তো তাহলে বাকিটা কি হইল? বাকিটা আমি দিকে একটা ষাঁড় আসেছিল কখনে, আর সেই ষাঁড়ে ভিজা লুটি পায়ে নিজালা এদিকে বট ঠেকছে আর ওদিকে খাচ্ছে, বট ঠেকছে আর ওদিকে ষাঁড়ে খাচ্ছে। তো সেই রকম ভাবে আজ বরুণ মাহাতোকে আনিয়ে মনোরঞ্জন মাহাতো নয়া গ্রামে পুরা গুড়িব বলছে। কিসের পুরা? ভোটের পুরা। আর এই ভোটের পুরা গুড়িতে যায় আমরা গোটা নয়া গ্রাম তলতলাই করে নিয়েছি। সব লোকে বুঝে গেছে যে না পুরা রেডি আছে, এবারে গুড়া হবে কি, ভোটর পাকা রেডি। কিন্তু বাবু কখনোই যদি ষাঁড় ঢুকে যায় না, তো ষাঁড়ে কিন্তু খাই গেলে পুরা গুড়া হবে না। আর কুড়মি বাপের কালার আদিবাসীও নাই হবে, ঘোলর ঝন্ডা ঘর ঢুকে যাবে। যার জন্য ষাঁড় খেদার লোক গিলা রেডি রইতে হবে। কেউ দেখবেন ওদের হাতে দমে পয়সা আছে, আর আমরা কোথা পাবো বাছা কুর্মীরা? তো ওদের ডানপন্থী দলের সেই কেন্দ্র হোক আর রাজ্য হোক, ওদের দমে পয়সা, ওরা দেখবেন বেলা ডুবুকে পয়সায় ছয় লাভ করে দিবে। তো আমাদের হাতে তো পয়সা নাইছে। তো আমাদের হাতে কি আছে? নয় রাজু আছে, রাজকুমাররা আছে, এরা কিন্তু ষাঁড় খেদার জন্য রেডি হয়ে গেছে। এরা কম ব্যবস্থা করলে আমরা কিন্তু সমস্যায় পড়ব। যার জন্য ষাঁড় গিলা খেদিবেন না, খেদিবেন না ভোটের দিনে। ওই ষাঁড় গিলাকে নাই খেদিলে পুরা গুড়িতে পারবেন না। ওই দেখবেন অন্যদিকে ফুলে ফুলে ঢোলে ঢোলে, একটা গান আছে না, 2টা ফুল দেখবেন তখন ঢলতে থাকবে। তো যার জন্যে আরেকবার বড় গিলাকে গড় জহার দণ্ডবোধ, ছোট গিলাকে হিয়া খালাস আশিস জানাই। আমার এই ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি। জোহার বুড়া বাবা, জোহার মহামায়, জয় গোরাম।